বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসের দ্বিতীয় রোজা পালন করতে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে মূলত সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, যেটা মূলত গতকালকের ভিডিওর পরিপূরক বলা যেতে পারে। গতকালকে যে ভিডিওটি করা হয়েছিল এটা মূলত কোনো ব্যক্তিকে অ্যাটাক করা বা কোনো ফ্যামিলিকে অ্যাটাক করা বা কাউকে প্রমোট করা বা কাউকে কলঙ্কিত করা এমন কোনো উদ্দেশ্যই ছিল না, বরং এটা ফ্যামিলি বা ব্যক্তি কিন্তু কোনো বিষয় ছিল না। এটা একটা আমাদের দেশের জনগণের সাথে সম্পৃক্ত অনেক পবিত্র একটি সংস্থা, যেটা কিনা বিগত 1 বছর যাবৎ এই সংস্থার মেইন মুরব্বী অসুস্থ হওয়ার পর থেকে বিভিন্ন দুর্নীতি এবং আত্মসাতের দ্বারা জর্জরিত, সেটা নিয়ে মূলত আলোচনা ছিল এবং এটার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ পাককে সাক্ষী রেখে যে যাতে করে জনসাধারণ যারা এই সংস্থাকে মহব্বত করে বা সহযোগী, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের অর্জিত অর্থ যাতে বেকার না হয়, সেজন্যই মূলত সত্যতা প্রকাশ করে তাদের দ্বারে পৌঁছানোর উদ্দেশ্য ছিল। এখানে কোনো ব্যক্তি কেন্দ্রিক বিষয় ছিল না। তারপরও রাত্রে একটা লাইভ আসলো সংস্থার পেজের পক্ষ থেকে। তো আমি কালকের পুরো যে অভিযোগগুলো ছিল এর মধ্যে যে দায়িত্বশীল নিয়ম এটাই, যে দায়িত্বে থাকবে সেই মূলত এটার রেসপন্স নেবে, যে সেই উত্তর দিবে যে এই দুর্নীতিগুলো কেন হচ্ছে এবং দুর্নীতিগুলো করতে, যে দায়িত্বশীল নিজেই এটার সাথে ইনভলভ, কিন্তু যে দায়িত্বে না তাকে তো এখানে ইনভলভ করা দরকার মনে হয় না, যার কারণে গতকালকে আমার ছোট ভাইকে এখানে ইনভলভ করা হয়নি। এবং সংক্ষিপ্ত আকারে তার ভারপ্রাপ্ত যে বিষয়টা ওইটাও উল্লেখ করা হয়েছে। আজকে একটু ডিটেলস আমি বলতে যাচ্ছি। যদি কোনো আসামির সাথে কোনো অপরাধের সাথে কেউ জোর করে এসে ইনভলভ হয় যে না আমি ওইটার সাথে আসি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে যে লাইভটা হয়েছে সংস্থার পক্ষ থেকে, এখানে লাইভের শুরুতেই যেই পরিচয়টা দেওয়া হয়েছে বিসমিল্লাহ যেটা দিয়ে শুরু করা হয়েছে, যে লাইভ করতেছে যে কেউ সাধারণ মানুষ লাইভ করতে পারে, সংস্থার যে কেউ সাধারণ মানুষ, কিন্তু সেখানে পরিচয়টা দেওয়া হচ্ছে যে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতে তো কিছু না, এটা একটা ইমার্জেন্সি কোনো একটা ইস্যু হতে পারে, যেখানে চেয়ারম্যান আল্লাহ না করুক মারা গেছে বা কোনো একটা ইমার্জেন্সি কোনো সময় হয়তো কাউকে মৌখিকভাবেই করা যেতে পারে। কিন্তু 2 বছর যাবৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিচয় দিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন প্রোগ্রামে কথা বলা হচ্ছে, যে কাজগুলো করা হচ্ছে। এই হচ্ছে আপনার সংবিধানের 5 নম্বর পাতা। এখানে এই সংস্থা কিভাবে পরিচালনা হবে, সেখানে 7 জন সদস্য বিশিষ্ট একটা কার্যনির্বাহী পরিষদ হবে, যেখানে সভাপতি থাকবে, সহসভাপতি থাকবে, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, কোষাধ্যক্ষ, কার্যনির্বাহী, সহকারী কোষাধ্যক্ষ। তো এবং এইটা সরকারি রেজিস্ট্রেশনকৃত একটি সংস্থা, সমাজসেবা এবং এনজিওগুলোতে রেজিস্ট্রেশন করা, এবং প্রত্যেক 2 বছর পর কমিটি নবায়ন করা হয় এবং এটা অনুমোদন সরকারিভাবে দেওয়া হয়। এই সরকারি যে অনুমোদন দেওয়া হয় সেখানে যে 7 জন বডি থাকে যারা পরিচালনা করবে, তাদের নাম থাকে। আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদের সামনে যে এই 2 বছর যাবৎ যেই ভারপ্রাপ্ত নামে যেই প্রচার প্রসারটা হয়েছে, এইটা সংস্থার যে কার্যনির্বাহী 7 জনের একজনের মধ্যেও উনি না। উনি আমার অবশ্যই ছোট ভাই, মানে আমাদের সাথে ফ্যামিলি সম্পর্ক, সেটা আরেক বিষয়। বাকি এইটার ভিতরে এই 7 জনের ভিতরে উনি ছিলেন না। এবং আমি এখনো চ্যালেঞ্জ করলাম যে সরকারি যেই অনুমোদনটা আসছে, এই 2 বছরের অনুমোদন দেখবেন যে ওইখানে এই ধরনের কোনো ভারপ্রাপ্ত বলতে এই ধরনের কিছু নাই। তারপর উনি যেহেতু এটা আলোচনার মতো কোনো বিষয় ছিল না, যেহেতু উনি ভালো কাজ করতেছিলেন বিভিন্ন কাজে, যে কোনো একটা পরিচয় দিয়ে উনি কোনো একটা প্রোগ্রামে শরীর হয়েছে, যেটা হয়েছে সেটা, যার কারণে আলোচনার ওইটা বিষয় ছিল না, আলোচনা করা হয় না। যেহেতু উনি গতকালকে একটা লাইভে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করার শুরুতে একটা পরিচয় দিচ্ছে, যার কারণে এই বিষয়টা গুরুত্ব সহকারে এটাকে আমি এটার উত্তর দেওয়ার দরকার মনে করলাম, এবং এটা একদমই অসত্য একটা বিষয়, এবং এই 7 জনের মধ্যে উনি নাই। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার নামে যে বিষয়টা বলা হয়েছে, যে আমাকে মানে ভিডিওটা পুরোটা শুনলে যেটা মনে হলো যে এটাকে একটা কেমন যেন একটা ফ্যামিলি ইস্যু বানানো হয়েছে। একটা সংস্থা গড়ার ক্ষেত্রে অবশ্যই একজনের স্পেশাল এক্সট্রা এবং একজনের উদ্যোগ থাকবে, যিনি কিনা জান প্রাণ দিয়ে এই সংস্থাকে গড়ে তুলবে এবং এই সংস্থার জন্য সবকিছু বিলীন করতে অবশ্যই একজন থাকবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা কোনো মানে ব্যক্তিগত কোনো কোম্পানি, ফ্যাক্টরি বা এই জাতীয় কোনো সংস্থা না, যে ফ্যাক্টরি মালিকের চলে গেলে ওনার উত্তরাধিকারীরা সেটার মালিক হবে, এই টাইপের কোনো, এটা জনসাধারণের অর্থে গড়া একটি সংস্থা। এটা যেই গরুক, যিনি করুক, অবশ্যই উনি অনেক মহৎ কাজ করেছেন
যারা যারা এই সম্পৃক্ত, কিন্তু এর মানে এটা না যে এটা একটা ব্যক্তি কেন্দ্রিক কোনো একটা সম্পদ হয়ে যাবে এবং এটা মিরাজ চলবে। যেই পুরো ভিডিওতে বারবার যেখানে বলা হচ্ছে যে এটা একটা ব্যক্তি কেন্দ্রিক সংস্থা, মানে সংস্থা তো বলা হয় নাই, যে এটার মানে কি বলে আমাকে কি বলে সংস্থা থেকে বের করা হয়েছে, ফ্যামিলি থেকে বের করা হয়েছে, আমার আব্বুর দ্বারা পরিচিত। আমার আব্বুর ব্যাপারে বলছি আমি যে 2টা বছর যাবত এমন অসুস্থ যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, সেক্ষেত্রে এই সংস্থার পরিচালনার খোঁজ খবর নেওয়া তো খুবই দুষ্কর। এবং আমার আব্বুর নকল সাইন করে যে সমস্ত কাজগুলো হচ্ছে, এই দেখেন, এই যে এই সাইনটা আমার আব্বুর একটা নকল সাইন। এরপরে এই যে এটা হচ্ছে অরিজিনাল সাইন। এরপরে এটা হচ্ছে আমার নকল করা সাইন। ডকুমেন্টস তো আরো মানে দায়িত্বশীলদের কাছে অভাব নেই, তারা এগুলো কি করেছে আল্লাহ পাকি ভালো জানে। এবং যে বিষয়টা বারবার বলতেছিল যে আমাকে বিতাড়িত করা, আমাকে থানা থেকে বিতাড়িত, আরো কোন কোন জায়গায় বিতাড়িত, থানা থেকে তো থানায় তো অ্যারেস্ট করা হয়, বিতাড়িত করা হয় না। অ্যারেস্টের হুমকি তো কারা কারা আমাকে দিয়ে আসতেছে অনেকেই জানে। ইনশাল্লাহ হক কথা বলার ক্ষেত্রে আল্লাহ পাক তৌফিক দান করুক যাতে কারো ভয় না করতে হয়। এবং যেই লোকটা আমি যেখানে আরো 3 বছর আগে নিজে ইস্তেফা দিয়ে চলে আসছি, এই দেখেন এখানে রেজুলেশন আছে ইস্তেফা দেওয়ার। তো সেই ক্ষেত্রে একটা মানুষ 3 বছর আগে মারা গেছে, তাকে আপনি নতুন করে ডেথ সার্টিফিকেট বানাইলেন যে অমুক দিন তাকে মেরে ফেলা হয়েছে, বাকি এটা তো মানে হাস্যকর একটা বিষয়। এবং অমুক জায়গা থেকে বিতাড়িত, অমুক জায়গা থেকে বিতাড়িত, থানায় গেলে তো অ্যারেস্ট করা হয়, বিতাড়িত করা হয় না। আর মানে আরেকটা যে বিষয়, যে সংস্থা থেকে এককভাবে আমার আব্বুর নাম দিয়ে বলা হয়েছে যে আমাকে সংস্থা থেকে বের করা হয়েছে। এই সংস্থাটা একটা বডি, সেখানে এককভাবে কাউকে মানে কারো সিগনেচারে, যদিও আমি এটা জানি যে এটা নকল ভাবে করা হয়েছে যেহেতু আমার আব্বু অসুস্থ। এবং এখানে এটাও বলা হয়েছে যে পরিবার থেকে, পরিবারের সাথে সম্পর্ক নেই, সংস্থার পেডে, যদিও আমি বলতেছি এই প্যাডটাও তারা নকল করেছে, চাঁদ নেই, তারপর তাদের পেজ থেকে যেহেতু এই প্যাডটা দেওয়া হয়েছে, এটা আপনারা পড়লেই বুঝবেন। পেডে ফ্যামিলির সাথে সম্পর্ক নাই এই ঘোষণা সংস্থার চেয়ারম্যান সাহেব আমার আব্বাজান দিচ্ছেন যে ফ্যামিলির সম্পর্ক নেই। এটার সাথে তো সংস্থার পেপারে ফ্যামিলির সাথে সম্পর্ক নেই, সাথে কি সম্পর্ক? অর্থাৎ এটা যেন এমন যে ফ্যামিলির সাথে সম্পর্ক নাই মানে হচ্ছে সংস্থার সাথে সম্পর্ক থাকা যাবে না, ফ্যামিলির সাথে সম্পর্ক আছে মানে সংস্থার সাথে সম্পর্ক, মানে সংস্থাটা একটা ফ্যামিলি প্রপার্টি। আজকেও আমি খবর পেয়েছি যে যখন আমি কালকে এই সামনে প্রকাশ করলাম যে এই অন্ধদের মতো নিরীহ অন্ধদের বাসস্থানকে খালি করে যখন এই সংস্থার বিল্ডিং এ বাসা বানানো হয়েছে, তখন সেটাকে বৈধ করার জন্য ওনারা রেজুলেশন করার জন্য সব ব্যবস্থা শুরু করছে অলরেডি। আমি একটা বিষয় মানে সব ক্ষেত্রে বলতে চাই যে কোনো দিনই প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠান অবশ্যই একজনের দ্বারাই, একজন উদ্যোক্তা অবশ্যই একভাবে থাকবে, কিন্তু এটাকে কখনোই নিজের সম্পত্তি বা তার যারা সন্তান হোক বা তার যারা আত্মীয় স্বজন হোক, তারা যদি নিজস্ব সম্পত্তি মনে করে বা কথাবার্তা এরকম প্রকাশ পায়, এটা শরীয়তসম্মত ভাবেও অসমীচীন, সামাজিক ভাবেও এটা খুবই একটি মানে গর্হিত চিন্তাধারা। তো সেক্ষেত্রে আমি এই জিনিসটা আবার বলতেছি যে এখানে আমাদের ব্যক্তিগত কোনো ইস্যুই নাই, সেখানে এটাও বলা হয়েছে যে ফ্যামিলি থেকে বহিষ্কৃত, মুক্তি বহিষ্কৃত। এবং পরবর্তী লাস্টে যে জিনিসটা বলা হয়েছে যে সদস্যদেরকে নিয়ে, বডিদেরকে নিয়ে বসবে, সেই বডিদের কেসে আমি নিজে গতকালকে বলেছি যে সংস্থার যে ভাইস চেয়ারম্যান, এখানে তো 7 জন আছেনই, এবং চেয়ারম্যান না থাকলে ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থাকলে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সেখানে তো ভারপ্রাপ্ত জিনিসটা আসেই না। তারপরে আমি ভাইস চেয়ারম্যানের কাছে এটা নিয়ে নিজে গেছি এবং আরো যারা সদস্য তাদেরকে নিয়ে গেছিলাম, এবং উনি হাতে নাতে এই জিনিসটা দেখার পরে যখন দেখলো যে এটা একটা অসত্য জিনিস, অবৈধভাবে টাকা পাচার করা হয়েছে, তখন এবং যে সমস্ত সদস্যরা এটাকে জানার পরে প্রতিবাদ করছে, তাদের সবাইকেই কোনো না কোনো ভাবে বের করে দেওয়া হয়েছে এবং নকল সাইন করে বের করা হয়েছে। এবং মার্কাজের শুরু থেকে যারা ছিল সদস্য এবং মার্কাজের সংবিধানেও যাদের সাইন আছে এবং যারা সদস্য ছিল এদের এই বইতে সবার ছবি সহ সব অ্যাড্রেস সব আছে। এবং এদেরকে কিভাবে বের করে এটাকে পরিবারতান্ত্রিক একটা মানে সম্পদে রূপান্তরিত করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি এই 7 জনের ভিতরে অনেকে ভালো আছেন যারা এখনো পর্যন্ত, বিশেষ করে আমি বলতে পারি যে ভাইস চেয়ারম্যান সাহেব অনেক বিজ্ঞ আলেম, 1-2 জন যারা আছেন এদেরকেও যেভাবে চাপে রাখা হয়েছে এবং 1-2 জনের কিছু করারও নাই আসলে। তো
তো এখানে যেহেতু মূল যিনি মুরব্বী উনি যেহেতু 2 বছর অসুস্থ একজন, যে সুযোগে এই 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 কিছু লোক, যেটা গতকালকে আমি আলোচনা করেছি, তারা এই দুর্নীতিটাকে মানে দুর্নীতিটাকে কেমন যেন একটি আইনে রূপান্তরিত করে ফেলেছে। এবং আমি যে সকল বিষয় নিয়ে আলোচনা করছি এগুলো এমন নয় যে খুব দূরের কোনো কিছু, অনেক বছর আগে, এটা যে জানুয়ারি মাসের অবস্থা এবং রানিং যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। তো আমি মানে সংক্ষেপে যে জিনিসটা বলতে চাইছিলাম যে কালকের যে লাইভের ভিতরে শুরুতে যেটা দিয়ে শুরু করা হয়েছে ভারপ্রাপ্ত, এটা একদম একটা ভুয়া জিনিস, যেটা কোনো কাগজ কলম, কোনো ডকুমেন্টস নেই। ভারপ্রাপ্ত বলতে কিছু নাই, যেহেতু সবাই উপস্থিত আছেন এখানে, ভারপ্রাপ্ত কোনো প্রশ্নই ওঠে না। এবং এটার কোনো আমি চ্যালেঞ্জ দিলাম যে সরকারি যে 7 জন বডির যে পেপার ছিল এখানে কোথাও এই নামটা নাই, যদিও মিডিয়াতে ভারপ্রাপ্ত বলে কি করা হয়েছে আল্লাহ ভালো জানেন। আর দ্বিতীয় যে বিষয়টা, যে এখানে বারবার কথা ক্ষেত্রে যে আব্বুকে আমরা মানে সবকিছু ওনাকে জানাচ্ছি আপডেটে এসে, আব্বু যেখানে এত অসুস্থ যে ওনার 5 ওয়াক্ত নামাজ পড়তে উনি পারেন না, এরকম অবস্থা, আল্লাহ পাক সুস্থ করেন, সেক্ষেত্রে এই জিনিসগুলা বলাটাও একটা কেমন যে মানে কি বলবেন, দেশের বাইরেও আছেন যে ওনাকে নলেজ রেখে, এটা একদমই অসত্য। যদি এটাই হইতো তাহলে উনি একজন আলেম মুফতি প্রসিদ্ধ মানুষ, উনি এইভাবে একটা লেটারের মধ্যে লিখতে পারেন না যে অমুককে ফ্যামিলি থেকে বহিষ্কার, এটা তো শরীর সম্মতভাবে বৈধও না। এটা যে ওনারা নকল ভাবে করেছে এটার কোনো সন্দেহ নাই। এবং ভিডিও লাস্টে যেটা বলা হয়েছে যে কমিটি নিয়ে বসবে, তো কমিটির আমি কথা বলেই দিলাম যে কমিটির অবস্থা কি। যে কোষাধ্যক্ষ কথা বলা হয়েছে সালাউদ্দিন খালাতো ভাই হয়, ঠিক আছে। তো এই মানে এই সমস্ত নিজের পোষা লোক দিয়ে যদি আপনি একটা মানুষকে ধোকা দেওয়ার জন্য একটা কমিটি নিয়ে সামনে আসেন, সেটার তো কোনো ভিত্তি হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সব থেকে বেশি হচ্ছে যে দলিল ভিত্তিক আলোচনা হওয়াটাই বেটার। মানে কাউকে কটাক্ষ করে ভাইকে ভাই বলুন, বাপকে বাপ বলুন, সে তো একজন কথা বলতেছিল যে জনাব অমুক তো আল্লাহ অমুক এসে, আমার 3 বোনের ছোট হয় হামজা, অবশ্যই উনি আমার ভাই, সম্মানিত ভাই। বাকি এটাকে আমি আবার অনুরোধ করব যে ফ্যামিলি থেকে সংস্থাকে মানে ফ্যামিলি তন্ত্র করা, এই জিনিসটা শরীয়ত সম্মতভাবেও অবৈধ এবং সামাজিকভাবেও অবৈধ। এবং যেটা কিনা এখন করে তারপরও আব্বু সুস্থ অবস্থায় আমার নামে যেটা বলা হয় যে আমি চেয়ারম্যান, আমি 3 বছর চেয়ারম্যান ছিলাম তখন যখন আমার আব্বা সম্পূর্ণ সুস্থ ছিলেন, এবং সদিচ্ছায় আমি ইস্তেফা দিয়ে চলে আসছি। আজকে 3 বছর পরে আপনাদের ভুলগুলো ধরাই দেওয়ার কারণে আমাকে বহিষ্কার করা লাগছে। আমি তো আগে থেকে চলে আসছি, কিন্তু বহিষ্কার করার কি দরকার আছে? আল্লাহ পাক সঠিক বুঝদান করেন। এবং আশা করব যে এই অতি দ্রুত এই যে অবৈধভাবে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে খারাপ নিয়তে, এই সংস্থাকে বাঁচানোর উদ্দেশ্যে দুর্নীতি থেকে নিজেও সেভ হন, এবং এদেরকে সসম্মানে যারা আছেন, প্রবীণ হোক, সবাইকে যারা উপযুক্ত এদেরকে এনে এই দুর্নীতি মুক্ত করেন, এবং মানুষদেরকে এই মানে খামাখা একটা মানে ধোঁকা দেওয়া, এদের থেকে আমরা সবাই বেঁচে থাকি। আমিন। আল্লাহ পাক কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।